আমাদের শিক্ষার্থীদের রাজাকার জামাত শিবির বলে বুলিং করে। তারা স্লোগান দিয়ে বারবার মশাল নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। ইচ্ছে করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভিকটিম কার্ড খেলার পুরনো ব্যর্থ প্রচেষ্টা চালায়। এক পর্যায়ে আমাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে ইট দিয়ে লাগে আমাদের সহযোদ্ধা তারেকের গায়ে। এরপরে মূলত ঘটনার সূত্রপাত ঘটে। উল্লেখ্য, তাদের পূর্বঘোষিত মিছিল সন্ধ্যা 7:30 হওয়ার কথা থাকলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা শুরু করে সন্ধ্যা 8:30 ঘটিকা নাগাদ। শাহবাগে মত ক্রিয়েট করে দেশে হাসিনার ফ্যাসিবাদের বীজ রোপণ করেছিল এই লাল সন্ত্রাসীরা। ইনসাফ ও ন্যায়ের লড়াইয়ে আঞ্জাম দিতে গতকাল রাবিতে সেই শাহবাগতন্ত্রের বিরুদ্ধে আমরা শাহবাগ বিরোধী ঐক্য একত্রিত হয়েছিলাম। শাহবাগই মূলত হাসিনাকে স্বৈরাচারী হয়ে উঠতে সহযোগিতা করেছে। পাশাপাশি 24 পরবর্তী বাংলাদেশে রাজাকার জামাত শিবির ট্যাগ দিয়ে যারা দেশের নাগরিকদের নাগরিক অধিকার ও মানবিক অধিকারকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে। শাহবাগী সন্ত্রাসী বাহিনী আর কোনোভাবে ক্যাম্পাস তথা বাংলাদেশে যেন অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে ছাত্রদল, ছাত্র শিবির, শাহবাগ বিরোধী সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনসমূহ একযোগে কাজ করবেন বলে আশা রাখে শাহবাগ বিরোধী ঐক্য। গতরাতের ঘটনায় রেশ ধরে দেশব্যাপী শাহবাগের বিচারের এক দফা দাবি আরও জোরালো হবে বলে আমরা আশাবাদী। শাহবাগের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।